আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে সমাধান করব ৪৬তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথ অংশ আছে। এই ম্যাথ অংশ নিয়ে কিছু কথা বলব। তো ১ম প্রশ্নটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়? এখানে অপশন দেওয়া আছে। ১ম অপশন অর্থাৎ ২/৩ হতে বড় কোনটি? অপশন দেওয়া আছে একটা হচ্ছে ৩৩/৫০, একটা হচ্ছে ৮/১১, আর একটা হচ্ছে ৩/৫, আরেকটা হচ্ছে ১৩/২৭। এই ৪ টির ভিতরে কোনটি ২/৩ থেকে বড় হবে? তার মানে বোঝা যাচ্ছে যে অবশ্যই ৩ টা যেকোনো ৩ টা অপশন কি হবে? এই ২/৩ থেকে ছোট হবে। তার মানে যেকোনো ৩ টা অপশন হবে না। আর একটা অপশন রাইট হবে। তাহলে আমরা নরমালি যে আমাদের যে শর্টকাট টেকনিক আছে, শর্টকাট টেকনিক হচ্ছে যে আমরা ২ টা ভগ্নাংশ যখন এরকম পাই, সেক্ষেত্রে আমরা দেখি যেমন ২/৩ এবং ৩৩/৫০ এই ২ টার ভিতরে কে বড় হবে বা কে ছোট হবে? আমরা কি করি? এই যে এভাবে গুণ করি ৫০ দুগুণে হচ্ছে ১০০, আর এইভাবে গুণ করি তার মানে 99। গুণ করার পরে যদি এই পাশটা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে এইটা বড়, তাহলে এই পাশটা ছোট হলে এটা ছোট, তার মানে 33/50 হচ্ছে ছোট, তার মানে 33/50 হবে না। অনুরূপভাবে যদি এটার ভিতরে দেখি তাহলে 2/3 আর 8/11, তাহলে 11 দুগুণে কত? 22, 3 8 হচ্ছে 24, তার মানে 3 8 24, তাহলে 2/3 থেকে বড় হচ্ছে কিন্তু এইটাই, অর্থাৎ এই 24টা বড় হয়েছে, তার মানে 3 8 24, তার মানে 8/11 হচ্ছে বড়, 2/3 ছোট। আচ্ছা, এটা যদি একটু চেক করে দেখি, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। তাহলে 2/3 বড় না 3/5 বড়? 5 দুগুণে কত? 10, 3 এ 3 কত? 9, তার মানে 2/3 কিন্তু এখানে বড়, তার মানে 3/5 হচ্ছে ছোট। তার মানে আশা করি বিষয়টা বুঝেছেন যে বাকি 3টা হচ্ছে ছোট, এবং এই যে 8/11 হচ্ছে এই 2/3 থেকে বড়, 2/3 থেকে বড়। এর পরের প্রশ্নটা হচ্ছে বার্ষিক 5% মুনাফায়, বার্ষিক 5% মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? যে পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন, এটাই হচ্ছে সূত্র। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বলতো তখন মাইনাস পি হইতো, আসলটা বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা থাকতো। তো নরমালি তাদের আমাদের মূলধন বের করতে বলছে, তার মানে মূলধন শুধু এইটা, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তার মানে এটা হচ্ছে 400, পি হচ্ছে 400, আর 1 প্লাস আর, আর হচ্ছে 5/100, আর 2 বছর, সময় 2 বছর। তাহলে 400 ইন্টু, একবারে লসাগু করে দিই, 100, 100 কে 100, 100 ইন্টু 100 5/100, দুই দুই স্কোয়ার আছে ওই জন্য দুইবার লিখছি। এখন একটু কাটাকাটি করি, এই 2 শূন্য কাটি, এই 2 শূন্য কাটি, 4 25 100, 5 দিয়ে কাটি, 5 5 20 100, 5 21 105, 5 5 25, এই যে 5 21 105, 21 আর 21 গুণ করলে আমাদের অপশনে আছে হচ্ছে 440 একটা, 441 একটা। আচ্ছা যাই হোক, আমরা 21 আর 21 গুণ করি, তাহলে রেজাল্ট বের হবে। 1 1 কে 1, 2 1 কে 2, 2 1 কে 2, 2 দুগুণে 4, অর্থাৎ 2 1 কে 2, 2 দুগুণে 4, তার মানে 441। তার মানে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 441। এরপরে আমরা যদি পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা বলছে যে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যা, একটু ভালো করে বুঝতে হবে। 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300। প্রশ্নটা একটু লিখতে হবে আমাকে। 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যা, দুইটি পূর্ণ সংখ্যা যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটির অনুপাত কত? এখানে প্রথম অপশন দেওয়া আছে 1:9, দ্বিতীয় অপশন দেওয়া আছে 2:5, 2:3, 3:5। আসলে মূলত অপশন টেস্ট করতে হবে, এখানে অপশন টেস্ট করা ছাড়া আপাতত কোনো উপায় এখানে নেই। আর বিস্তারিত আমরা নেক্সট কোনো ভিডিওতে করব। তো 100 হতে বড় হতে হবে সেই দুইটা পূর্ণ সংখ্যা খুঁজে বের করতে হবে, যেগুলো যোগ করলে আমাদের 300 হবে।
একটা বিষয় আমরা যদি এটা নিয়ে একটু কাজ করি, যে সংখ্যা দুটা বের করবো, আমরা তো মূলত সংখ্যা দুইটা বের করবো, বের করে তার অনুপাত করলে যেন ওই রকম হয়, অর্থাৎ 1:9 হয় অথবা 2:5 হয়। আর দুইটা সংখ্যার অনুপাত করলে কিন্তু এগুলো ক্ষুদ্র হয়ে যাবে ভাগ করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমত যদি এটাকে এক্স ধরি আর এটাকে যদি 9x ধরি, তাহলে এই দুটার সমষ্টি কত? 300 না? এই দুটার সমষ্টি হচ্ছে 300। প্রথম সংখ্যাটাকে এক্স ধরলাম, দ্বিতীয় সংখ্যাটাকে 9x ধরলাম, অপশন টেস্ট করতেছি, তার মানে এখানে 10x সমান 300। তাহলে শূন্য শূন্য কাটেন, তাহলে এক্স এর মান বের হলো কত? এক্স এর মান বের হলো 30। এখন এক্স এর মান যদি 30 বের হয়, আর একটা হচ্ছে 9 × 30, তার মানে 3×9 = 270। আর সেই ক্ষেত্রে বলছে যে 100 থেকে বড়, তার মানে 100 থেকে বড় তো এটা হলো না, 30 তো আর 100 থেকে বড় নয়, তার মানে এই অপশন আউট। এখন যদি 2x + 5x ধরি, 300 যদি ধরি, সেই ক্ষেত্রে এখানে পাচ্ছি কত? 7x। 7x 300, তাহলে x এর মান কত? 300/7। তাহলে 300/7 মানে কত? 2 × 300/7। আরেকটা কি? 5x, তার মানে 5 × 300/7। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, বা ভাগ করলে কিন্তু এখানে দশমিক আসতেছে, আর দশমিক যখনই আসবে তখন তো এরকম সুন্দর একটা অনুপাত বা সেই সংখ্যা দুইটা যোগ করে তো আমাদের 300 হবে না। বিষয়টা ক্লিয়ার? এখন আমরা দেখব এই অপশনটা, তার মানে 2x আর হচ্ছে 3x যোগ করে হবে কত? 300। তাহলে 5x, তাহলে 5x হচ্ছে 300, তাহলে x এর মান হবে 60। তাহলে একটা হচ্ছে 60, মানে 60 ইন্টু হচ্ছে 2, তার মানে 2 × 60 মানে হচ্ছে 120। আর একটা হচ্ছে 3 × 60 মানে 3 × 60 মানে 3×6 = 18, 180। এই দুটাকে যোগ করলে দেখেন ঠিকই কিন্তু আপনার 300 হচ্ছে। তাহলে 120 একটা আর 180 একটা, এই সংখ্যা দুটাকে যখন আমরা অনুপাত করব, অর্থাৎ 120 × 180 কে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাঙবো বা অনুপাত করব, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন 0 0 কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটেন, তার 3 × 4 = 12, 3 × 6 = 18, এরপরে হচ্ছে 2 × 2 = 4, 3 × 2 = 6, তার মানে 2:3। তার মানে 2:3 হচ্ছে আমাদের প্রকৃত অ্যান্সার এখানে। এরপরে নেক্সট কোশ্চেনটা যেটা আমরা সলভ করব, x² - 7x + 12 <= 0। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এসেছে, কারণ অসমতার একটা ম্যাথ আসা দরকার। অসমতার ম্যাথ কিন্তু চলে এসেছে এবং খুবই সহজ। 7x + 12 <= 0। আচ্ছা, আমরা অনেকেই জানি যে এখানে যদি আমরা মিডল ফ্যাক্টর করে ফেলি, সেই ক্ষেত্রে x² - 4x - 3x + 12 হবে <= 0। তাহলে এখান থেকে দুইটা বের হবে, একটা হচ্ছে x। আচ্ছা, x কমন নিলে এখানে বের হবে x - 4, আর -3 কমন নিলে বের হবে x - 4 <= 0। এখন বলেন যে x - 4 একটা আর x - 3 একটা = 0, তাহলে x এর মান একটা 4 আর একটা হচ্ছে 3। <= থাকলে কোনো ঝামেলা নাই, <= থাকতে নরমালি 3 থেকে বড় হবে, 4 থেকে ছোট, মানে 3 সহ 4 সহ আর কি x এর মানটা হবে। আর যদি ইকুয়াল চিহ্ন না না থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু 3 থেকে বড় হইতো। তাহলে যেহেতু আছে, তার মানে 3 সহ 4 সহ আছে, এইভাবে লেখা হয়। আর যদি গ্রেটার দ্যান থাকতো, তখন কিন্তু ওই যে অথবা দিয়ে লিখতে হয়, ছোট ছোট অথবা বড় বড়তে অথবা দিয়ে লিখতে হয়। তাহলে এখানে যে অপশন 3 এবং 4 সহ, তার মানে এইটা আছে, মানে এই যে মানে হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট, তার মানে 3 ও আছে, এরপরে 4 ও আছে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এরপর আমরা যদি নেক্সট কোশ্চেনটা দেখি, এখানে বলা আছে x² + y² + z² = 2, xy yz zx = 1 হলে x + 2y² y + 2z² + z + 2x² সমান কত হবে? তাহলে প্রথমত আমরা এটাকে ভেঙে ফেলবো a + b² সূত্র দিয়ে। তাহলে a + b² সূত্র দিলে a² + 2ab মানে 4xy প্লাস হচ্ছে 4y² মানে হচ্ছে b²। a + b² সূত্র ভাঙলে এটাই হবে। এরপরে এখানেও অনুরূপভাবে y² + 4yz + 4z² মানে b² যখন করব তখন 2z তার উপরে all² করব, আর 2z এর উপরে all² করলে কিন্তু 4z² হবে। এরপরে অনুরূপভাবে এখানেও z² + 4zx + 4x²। এখন আমরা যদি দেখি যে x², এখানে 4টা x² মানে 5টা x², অনুরূপভাবে আমরা পাচ্ছি 4y²
এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে 5y স্কোয়ার। অনুরূপভাবে আমরা পাচ্ছি 5z স্কোয়ার, 5z স্কোয়ার প্লাস 4xy প্লাস 4yz প্লাস 4zx। তাহলে এখান থেকে 5 কমন যাচ্ছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখান থেকে কমন যাচ্ছে 4xy প্লাস yz প্লাস zx। তাহলে বলেন এটার মান দেওয়া আছে 2 ইন্টু 2 প্লাস এইটার মান দেওয়া আছে 1, তার মানে 10 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 14। তাহলে 14 হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এরপরের ম্যাথটা যদি আমরা দেখি, বলছে 1/2 2 টু দ্য পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 সমান 5 হলে x এর মানটা কত। তাহলে আমরা এটাকে যে কাজটা করব, নর্মালি আমরা কিন্তু অপশন টেস্ট করতে পারি, অথবা যদি আমরা দেখি যে এখানে 1/2 আছে আর 2 টু দ্য পাওয়ার x মাইনাস 3 আছে, এই প্লাস 1টাকে যদি ওই পাশে দিয়ে দিই তাহলে 4 হচ্ছে, কিন্তু 5 থেকে 1 বিয়োগ হলে 4 হবে। এখন কি করব, এই 2টাকে যদি ওই পাশে আমরা গুণ করে দিই 2 টু দ্য পাওয়ার x মাইনাস 3, আর হচ্ছে এখানে তাহলে 8 হবে, 4 ইন্টু 2 মানে 8, মানে প্লাস 1 ছিল ওই পাশে গিয়ে মাইনাস 1 মানে 4, আর যা ছিল এখানে তাই রাখছি, নেক্সটে গিয়ে এই 2 ভাগ আছে ওই পাশে গিয়ে গুণ করে দিছি, অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো 2 কিউব লিখতে পারবো। তাহলে ব্যাস ভিত্তিগুলো মিলে গেছে, সেই ক্ষেত্রে আপনার x মাইনাস 3 ইকুয়াল 3 লিখতে পারবো। তাহলে x এর মান আমরা পাচ্ছি 6। তাহলে এই 6 কিন্তু আমরা এখানে অপশন টেস্ট করে দেখতে পারি যে এই যে 2, এখানে 6 মাইনাস 3, রাইট। তাহলে 6 মাইনাস 3 মানে কত, 2 কিউব, আর 2 কিউব মানে কত, 8। 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে এখানে যদি 8 হয়, এটা মিলে যদি 8 হয়, তাহলে 8 বাই হচ্ছে আপনার 2 মানে হচ্ছে 4, এই যে এই 2, 4 প্লাস 1 মানে হচ্ছে 5, তাহলে মিলে গেছে। আমরা কিন্তু এই প্রশ্নটা অপশন টেস্ট করেও করতে পারি সহজে। এরপর নেক্সট কোশ্চেনটা যদি দেখি, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার। সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার। এরপরে উচ্চতা দেওয়া আছে আমাদের 6 cm, চাইছে ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 2 পাই আর কত আছে, আর আছে 2, আর আর প্লাস এইচ মানে 2 প্লাস 6, তাহলে 2 প্লাস 6 মানে 8 ইন্টু 2 16, 16 ইন্টু 2 অর্থাৎ 32 পাই। অ্যান্সার হচ্ছে 32 পাই। এটাই হচ্ছে এই প্রশ্নের যে একটি সমকোণী ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি এবং 62 ডিগ্রি। একটা হচ্ছে 28 ডিগ্রি দেওয়া আছে আর একটা হচ্ছে 62 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? তাহলে এখন দেখেন এই দুইটা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আর একটা কোণ এখানে বাকি আছে। তাহলে ওই কোণটা কিরকম, আমরা যদি নর্মালি হিসেব করি 8 আর 2 হচ্ছে 10-এর শূন্য, 2 আর 6 হচ্ছে 8 আর 90 ডিগ্রি, তাহলে বাকি রইলো 90 ডিগ্রি, ক্যালকুলেশন করার দরকার নাই। তাহলে আর একটা কোণ, দুইটা কোণ, একটা হচ্ছে 28 ডিগ্রি, এটা হচ্ছে 62 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। একটা হচ্ছে 28 ডিগ্রি, একটা হচ্ছে 62 ডিগ্রি, আর একটা 100% 90 ডিগ্রি। আর যদি কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি থাকে, সেই ক্ষেত্রে সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এরপরে নেক্সট ম্যাথ, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। 4 cm বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল, পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা প্রথমত 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এবং একটা কি থাকবে এখানে, আচ্ছা প্রথমত আমরা বৃত্তটা দিয়ে দিই। এই হচ্ছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। তাহলে এটার হচ্ছে প্রত্যেকটা 4 সেন্টিমিটার করে। এখন বলেন তো যে এই যে এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে বৃত্তের কিন্তু ব্যাস। বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র √2a, এটা আমরা জানি। তাহলে √2 ইন্টু 4, √2 ইন্টু 4, এটা হচ্ছে আপনার 4√2a হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, ব্যাস না? তাহলে ব্যাস হচ্ছে 2r। তাহলে আর কত হবে, 4√2 ডিভাইডেড 2, তাহলে এটাকে কেটে দেন, 2√2, তার মানে ব্যাস এই যে অর্ধেক হচ্ছে বা ব্যাসার্ধ হচ্ছে 2√2। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2√2, তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, তার মানে পাই
আর মানে হচ্ছে 2√2 তার উপরে স্কোয়ার, তার মানে পাই, এখানে হচ্ছে 4 আর স্কোয়ার রুট কেটে দিলে হচ্ছে 2, তার মানে হচ্ছে 8 পাই। মানে বিষয়টা কি, 2 এর উপরে স্কোয়ার দিলে 4 আর এই √2 এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 2, তার মানে 8। যে একটা কন্ডিশন দেওয়া আছে সেট ফাংশনের অঙ্ক, যে এক্স সাজ that x হলো 5 7 দ্বারা বিভাজ্য, দ্বারা 5 7 দ্বারা বিভাজ্য। আর একটা শর্ত জুড়ে দিয়েছে যে অবশ্যই 150-এর চেয়ে ছোট হবে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এ। তাহলে পি অফ এ কত? তাহলে প্রথম কাজ, 5 7 দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাগুলো আগে খুঁজে বের করা। আমি যদি যে কোনো একটা ঘরের নামতা আমাকে বের করতে হবে, যেমন আমি যদি 7-এর ঘরের নামতা, একটা বিষয় মনে রাখেন যে 5 দিয়ে কখন বিভাজ্য হবে, যদি শেষে শূন্য থাকে অথবা যদি 5 থাকে, আমরা কিন্তু জানি। তাহলে আমরা 7-এর ঘরের নামতাটা করে ফেলি। তাহলে যদি শূন্য থাকে শেষে এবং যদি 5 থাকে, সেক্ষেত্রে কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটা। তাহলে আমরা 7-এর ঘরের নামতা পড়লেই 150-এর আগ পর্যন্ত আমরা পড়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 7 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে আমরা মূলত এই যে 7 দ্বারা বিভাজ্য বা 7-এর যে গুণিতক, আমরা 150-এর আগ পর্যন্ত আমরা 147 পর্যন্ত পেয়েছি, অর্থাৎ 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, এইভাবে কিন্তু এগুলো যাচ্ছে। যাওয়ার পরে এখন আমরা দেখব 5 দিয়েও যেগুলোকে ভাগ করা যায় এগুলো আমরা আইডেন্টিফাই করব। যেমন 35-কে 5 দিয়ে ভাগ করা যাবে, এরপরে 70-কে 5 দিয়ে ভাগ করা যাবে। আমি আমার সুবিধার্থে এগুলো আগে করে রেখেছি। আর এরপরে 105-কে 5 দিয়ে ভাগ করা যাবে, এরপরে 140-কে 5 দিয়ে ভাগ করা যাবে। আর কিন্তু কোনোটাকে 5 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 0 এবং 5 যদি শেষে থাকে সেই ক্ষেত্রে, তার মানে আমরা এখানে 4টি সদস্য পেয়েছি। আর এই 4টিকে যদি আমরা পি এ করে ফেলি, পাওয়ার করে ফেলি, বা যে বিস্তার যদি করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা পাবো 2 টু দ্য পাওয়ার 4। আর 2 টু দ্য পাওয়ার 4 সংখ্যক উপাদান থাকে আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা 16টি পাবো। তাহলে এখানে রেজাল্ট পাচ্ছি হচ্ছে 16টি। ওকে, এরপরে একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। একটু বুঝতে হবে কি কি বলছে। 5টি নীল আছে, 10টি সাদা এবং 20টি কালো। 5টি নীল আছে, 10টি সাদা আছে, এরপরে হচ্ছে আপনার 20টি কালো আছে, 20টি কালো। বলছে যে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি টোটালটার সবগুলোর যোগফল, অর্থাৎ আগে হওয়ার সম্ভাবনা তারপরে না হওয়ার সম্ভাবনা, 1 থেকে বিয়োগ করে দেবো, আগে হওয়ার সম্ভাবনা বের করি। তাহলে 5, 15 আর হচ্ছে আপনার 20। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 35। আর সাদা বলের কথা বলছে, তার মানে 10টি হচ্ছে সাদা বল। তাহলে এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা, আর না হওয়ার সম্ভাবনা 1 থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 5 দুগুণে 10, 5 7 35। তাহলে আমরা যদি 7 একে 7, 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5, 5/7। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এরপরে বলছে যে একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে। একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে। একটু গ্রাফটা বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে ও আছে কোথায়? উত্তর পশ্চিম দিকে, তার মানে উত্তর পশ্চিম মানে এইটা, এইদিকে আছে। এখান থেকে সে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে গেছে, তার মানে এখন সে বর্তমান আছে, এটা হচ্ছে উত্তর পূর্ব দিকে আছে। যখন 90 ডিগ্রি চলে আসছে এইদিকে, তার মানে এটাই তো আমরা বুঝতেছি, মানে এখানে যদি এটা 90 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, তাই না? তার মানে এখন আছে সে নর্থ এবং ইস্টে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে আছে। এরপরে কোথায় গেছে? ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি ঘুরছে এখান থেকে। তার মানে এখান থেকে যদি সে 180 ডিগ্রি আসে, এখানে 90 ডিগ্রি, তার মানে এই জায়গায় হবে আবার 90 ডিগ্রি, মানে এইটা হবে 90 ডিগ্রি। তার মানে এখন বর্তমানে সে এখানে আছে। এরপরে বলছে তারপর একই দিকে আরো 90 ডিগ্রি ঘুরে, মানে এখান থেকে আবার একই দিকে আরো 90 ডিগ্রি, তার মানে এখানে সে ফাইনালে আছে, ওই লোকটা ফাইনালি এখানে আছে। আমি আরেকবার বলি, প্রথমত সে ছিল এখানে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে মুখ করেছিল। এরপরে সে 90 ডিগ্রি ঘুরছে, তার মানে এখন আছে সে উত্তর পূর্ব দিকে। এখান থেকে 180 ডিগ্রি সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসছে, তার মানে এখন এই পয়েন্টে সে, এদিকে হচ্ছে আমাদের কি পশ্চিম, আর এদিকে কি দক্ষিণ, তার মানে পশ্চিম দক্ষিণ কর্নারে মুখ করে আছে। এরপরে এখান থেকে আবার সে 90 ডিগ্রি একই দিকে গেছে, তার মানে এখন সে ফাইনালি আছে আপনার হচ্ছে এটা কি কি বলা হয়? দক্ষিণ। তার দক্ষিণ পূর্ব, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে এখন সে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে।
আরেকটা বিষয়, ক্লাসটি দেখে যদি আপনি একটু উপকৃত হন সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একাডেমিক ভিডিও দিয়ে থাকি ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত। নতুন কারিকুলাম অনুযায়ী যে ম্যাথ বুক আছে সেই ম্যাথ বুকের উপরে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি, এবং জব রিলেটেড যে ম্যাথগুলো, শর্টকাট ম্যাথ এবং বিস্তারিত ম্যাথ সবকিছুই এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। যারা ফেসবুকে দেখতেছেন, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্টাডি এডুকেয়ার সিলেট। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা ফেসবুকেও ফলো রাখতে পারেন, শাহিনস ম্যাথ ক্যাপসুল। হ্যাঁ, স্টাডি এডুকেয়ার সিলেট, STUDY, স্টাডি এডুকেয়ার সিলেট, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নাম, এবং ফেসবুক হচ্ছে শাহিনস ম্যাথ ক্যাপসুল, শাহিনস ম্যাথ ক্যাপসুল। ওকে, আপনারা জয়েন থাকতে পারেন। তো আমরা নেক্সট কোশ্চেনটা সমাধান করছি। দেওয়া আছে আমাদের 10, এরপরে আমরা যদি দেখি যে দেওয়া আছে আমাদের 20, এরপরে ও দেওয়া আছে 30, এরপরে টি দেওয়া আছে 40, চাইছে বি প্লাস ই প্লাস এস প্লাস টি। মূলত এই জায়গাটাকে বুঝতে হবে। দেখেন তো, এ বি সি ডি ই, তার মানে এখানে 5টা, তার মানে এখানে 10, তার মানে 5 দুগুণে 10। মনে রাখেন 5 দুগুণে কত? 10। আচ্ছা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এখানে আছে 20, তার মানে 10 দুগুণে 20। তার মানে বোঝা যাচ্ছে যে সবসময় এইভাবেই সে যাচ্ছে। আচ্ছা, যে এটাও আমরা দেখি ঠিক আছে কিনা। আই জে কে এল এম এন ও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার মানে 15 দুগুণে 30, তার মানে ঠিক আছে। তাহলে বি কত বলেন তো? বি হচ্ছে 2, তার মানে নিব 4। ই কত বলেন? ই হচ্ছে দেওয়াই আছে 10, 10 দেওয়াই আছে। এরপরে কত? এস, এস কোথায়? এই যে টির আগে এস, তাহলে টি যদি 40 হয়, মানে অবশ্যই সে 20 ছিল যার কারণে 40 হয়েছে। তাহলে টি কত হবে? এস 19, তার মানে 19 দুগুণে 38, টি হবে 38, এস হবে 38 এবং টি হবে 40। মানে এস যেহেতু এক ঘর আগে আছে, তার মানে ও হচ্ছে 19 নাম্বার ঘরে আছে, তার 19 দুগুণে হচ্ছে 38, আর টি তো দেওয়া আছে 40। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করে দিই সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 40 আর 10 হচ্ছে 50, 8 আর 4 হচ্ছে 12, 2 4, অর্থাৎ 42। তাহলে এই ক্ষেত্রে আমরা 92 পাচ্ছি অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা আমরা পাচ্ছি 92। হ্যাঁ, এরপরে এক সভায় 15 জন লোক রয়েছে, তারা সকলেই সভা শেষে একে অপরকে কর্মরোধন করে, মোট কতটি কর্মরোধন হবে? সহজ একটা বিষয়, বিন্যাস সমাবেশ থেকে দিয়েছে যে 15 জন লোক আছে, তার মানে 15C2, 15C2, এইভাবেই তারা কর্মরোধন করতে পারে। অর্থাৎ 15 জন লোক যদি থাকে, একজন আরেকজনের সাথে যদি করে কর্মরোধন, সেই ক্ষেত্রে এভাবে করতে পারবে। আর এইটার সূত্র হচ্ছে, শর্টকাট সূত্র ছিল, আবার চ্যানেলের ভিতরে আছে, আপনি চাইলে দেখতে পারেন, যে এই যে নিচে 2 আছে মানে 15 × 14, এদিকে 2 ঘর যাবে। আর নিচে যা আছে, যদি 3 থাকতো 3 ঘর যাইতাম উপরে। আর নিচে যেটা থাকবে, যেমন 3 থাকলে 3 × 2, আর 2 থাকলে 2 × 1, তাহলে 1 দেওয়ার দরকার নাই, এটাকে কাটেন, 7 দুগুণে 14, আর 7 15 হচ্ছে 105। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে বাকি যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সমাধান করব। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।